ভারতের ওপর আমেরিকা সহ অনেক পশ্চিমী দেশ চাপ সৃষ্টি করছে যেন সে রাশিয়াকে কিছু বলে, কিন্তু ভারত নিজের বন্ধুত্বের কর্তব্য পালন করে আর রাশিয়ার বিরুদ্ধে একটাও বয়ান দেয় না। এটা দেখে খুশি হয়ে রাশিয়া আমেরিকা সহ ওই সমস্ত পশ্চিমী দেশগুলোকে উপযুক্ত জবাব দেয় যারা ভারতকে রাশিয়ার সঙ্গে বেইমানি করার জন্য বলেছিল। এই নিয়ে রাশিয়ান বিদেশ মন্ত্রণালয় বলে তাদের আফসোস হচ্ছে পশ্চিমের দিক থেকে একজোট হয়ে G20-র গতিবিধিকে অস্থির করা হচ্ছে, কিন্তু ভারতের জাকসার রচনাত্মক ভূমিকার প্রশংসা করতেই হবে। আসলে ব্যাঙ্গালোরে G20 দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক বিনা কোনো বয়ানেই শেষ হয়ে যায়। এরই মাঝে রাশিয়া পশ্চিমী দেশগুলোর ওপর মন মতো হামলা করে। রাশিয়া G7 দেশ ও আমেরিকাকে ভালো মতো কথা শোনায়। রাশিয়ান বিদেশ মন্ত্রণালয় ভারতের G20-তে অধ্যক্ষতার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে বলেন, রাশিয়া সমস্ত দেশের স্বার্থ এবং উদ্দেশ্যকে নিয়ে নিরপেক্ষ বিচার করার চেষ্টা করে। এখানে ভারত নিউট্রাল স্ট্যান্ড বজায় রাখে, যা আর্থিক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আধুনিক চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আরো ভালো সংস্থান তৈরি করে, যা অর্থনৈতিক এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহায়তা করে। এরই মাঝে রাশিয়া অভিযোগ তোলে তার বিরোধী, বিশেষ করে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং G7 তাকে সমস্ত জায়গা থেকে বের করে দেওয়ার সমস্ত রকম চেষ্টায় লেগে পড়েছে। এটুকুই নয়, অন্তরাষ্ট্রীয় সুরক্ষার সাথে আন্তর্জাতিক অর্থব্যবস্থার সেক্টরের সমস্যার জন্য সমস্ত দোষ রাশিয়ার ওপর চাপানোর চেষ্টা চলছে। রাশিয়ান বিদেশ মন্ত্রণালয় পশ্চিমী দেশগুলোর ওপর ইউক্রেনের সিচুয়েশনকে নিয়ে অযৌক্তিক ধারণাকে বাড়ানোর অভিযোগও তোলে। রাশিয়া বলে বৈঠকের পরিণাম কখনো সহমতের তকমা পায় না আর এটা কেবল অধ্যক্ষের এক বয়ান রূপে জারি করা হয়। রাশিয়া ইউক্রেনকে উল্লেখ করতে চায়নি কারণ তারা মনে করে G20-কে একটা আর্থিক মঞ্চই করে রাখা উচিত আর সুরক্ষার ক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত নয়। ওদিকে এর আগে ভারত, আমেরিকা সহ অসংখ্য পশ্চিমী দেশগুলোকে পরিষ্কার বলে দিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে সে একটা শব্দও শুনবে না। ভারতের তরফ থেকে বলা হয় ভারত G20-র দরুন রাশিয়ার ওপর কোনো অতিরিক্ত প্রতিবন্ধকতা নিয়ে চর্চা করা বা সেটার সমর্থন করতে ইচ্ছুক নয়। রাশিয়ার ওপর বর্তমান প্রতিবন্ধকতা বিশ্বে মারাত্মক প্রভাব ফেলেছে। G20 বিকাশের ক্ষেত্রে চর্চার জন্য একটা আর্থিক মঞ্চ। রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগানো G20-র বিষয় নয়। রাশিয়া এবং ইউক্রেনের মাঝে চলা সংঘর্ষের বর্ণনা করার জন্য কোনো কথায় ঐক্যমত পোষণ করা যায়নি। ভারতীয় আধিকারিকরা বলেছিল ভারত এই সংঘর্ষকে যুদ্ধ বলে অভিহিত করার বদলে সংকট বা চ্যালেঞ্জের মতো শব্দের প্রয়োগে ঐক্যমত পোষণের চেষ্টা করে, কিন্তু আলোচনা কোনো নির্ণয় ছাড়াই শেষ হয়ে যায়। তবে যাই হোক, ভারতের পর এবার রাশিয়া যেভাবে বিশ্বকে এক ঝটকায় বুঝিয়ে দেয়, তারপর তো এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় এই বন্ধুত্বকে না তো কেউ ভাঙতে পারবে, না তো ভারত রাশিয়ার বিরুদ্ধে একটুও ভুল কিছু শুনতে পারবে, আর না তো রাশিয়া শুনতে পারবে। তো বন্ধুরা, এই অটুট বন্ধুত্ব নিয়ে আপনাদের কি ধারণা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।